খাও, ওই যে চাটনি দিয়েছে, সস। হ্যাঁ, টেস্টি। আঙ্গুল দিয়ে দাও একটুখানি, একবার একটু আঙ্গুল দিয়ে দাও না, দাও না, বুঝতে পারবে তাহলে। টেস্টি। খাও খাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন এই বাবু এসছে একটু আগে, এখন 6টা বেজে গেছে, আজকে একটু দেরি হয়ে গেল ওর আসতে। তো যাই হোক, এখন সারাদিন আর আজকে ব্লগ বানাইনি। আজকাল না ঝন্টু খুব ঝামেলা করছে, মানে দুপুরে খাওয়া নিয়ে খুব ঝামেলা করছে, রাত্রিবেলা খাওয়া নিয়ে ঝামেলা করছে। তো ডিম দিয়ে রুটি দিয়ে, পরশুদিন রাত্রিবেলা ডিম পুরো ফেলা গেছে, খাইনি। তারপরে কালকে একটু মিষ্টি দিয়ে ওই শিমুয়ের পায়েস বানিয়েছিলাম, সেই দিয়ে রুটি খেয়েছে। আজকে দুপুরবেলাও ওই ডিমের সঙ্গে আবার একটু সস দিতে হয়েছে, সেই দিয়ে রুটি খেয়েছে। তো যাই হোক, তো আজকে ভাবছি সন্ধেবেলায় একটুখানি একটু স্ন্যাক্স বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে থাকা জিনিসই, কোনো বাইরে থেকে কিছু কিনে আনার নেই, ঘরে থাকা জিনিসগুলোই আমরা মানে একটুখানি এদিক ওদিক করে মানে একটু টেস্টি ভালো খাবার কিছু বানানো যায়। প্রত্যেক দিন সম্ভব হয় না, কিন্তু মাঝে মধ্যে আমরা ঘরে তৈরি করে খেতে পারি। আর বাবু আসলে পরে, বাবু ভেবেই রেখেছি আজকে যে ওটা বানিয়ে দেবো। আর প্রথমে তো জানি কি করবে, জানি না, নাক ছিটকাবে হয়তো, কিন্তু তারপরে খেয়ে নেবে। আর একটু গ্রিন চাটনিও বানিয়ে রাখবো, যেটা নাকি ধনেপাতা পুদিনা দিয়ে বানায়, ওই গ্রিন চাটনিটা বানিয়ে রাখবো। ওটার সাথেও খুব ভালো লাগে ওটা, মানে খেতে আর কি। যে কোনো একটু চপ কাটলেট, আজকাল আমাদের এখানে তো গ্রিন চাটনি আর রেড চাটনি দুটোই সিঙ্গারার সঙ্গে বা কচুরির সঙ্গে, অন্যান্য কিছু চপ কাটলেটের সঙ্গে দুটো চাটনি খুব ইউজ হয়। তো ওরকম গ্রিন চাটনি একটা বানিয়ে রাখবো। সেদিন মামন ওই যে গোলগাপ্পা বানিয়েছিল না, পানিপুরি বলে এখানে, গোলগাপ্পা বানিয়েছিল, তো সেই ধনেপাতা আনিয়েছিল। আর আমি সেদিন বাজার থেকে একটুখানি পুদিনা নিয়ে এসেছিলাম। তো বেশ খানিকটা ধনেপাতা, ভাবলাম যে একটুখানি চাটনি বানিয়ে রাখি। কিছুই না, ধনেপাতার মধ্যে একটু 2-1 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা, নুন দিয়ে আর পুদিনা পাতা দিয়ে একটুখানি পেস্ট করে, তারপরে একটুখানি দই দিয়ে দিয়েছি লাস্টে। দইটাও আরেকবার একটুখানি ঘুরিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর এখানে রেখে দিয়েছি, আজকে না বিটরুট জুস বানিয়েছিলাম, সকালবেলা খেয়েছি আমরা। আর যদি তোমরা কেউ দেখো, আমার শর্টস দেখো, ওখানেও পাবে বিটরুট জুস। তো সন্ধেবেলা সেই খানিকটা পাল্প বেঁচেছিল, ওই পাল্পটা দিয়ে আর এই ব্রেডগুলো 3-4 পিস, এই যে পিছনের ব্রেডগুলো থাকে না, এই ব্রেডগুলো ছিল। আর 2টো আলু সেদ্ধ করা, পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই দিয়ে বাবুকে একটুখানি সন্ধেবেলা স্ন্যাক্স বানিয়ে দেবো ভাবছি। তো আলু, ব্রেড, পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই বিটের সব কিছু দিয়ে একবারে মেখে নেব, তাহলেই হয়ে যাবে। তারপর স্বাদ মতো নুন আর একটুখানি চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই মানে খেতে একটু মুচমুচে ভাবটা আসবে। বেসন দেইনি, একটুখানি চালের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস মুচমুচে ভাবটা আসবে। আর একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা একটুখানি দিয়েছি, আর 1 চামচ মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলেই একটুখানি টেস্টটা একটু ভালো হবে। কড়াইতে 2-3 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, আজকে সর্ষের তেলেই করছি আমি, না এই রিফাইনটা একটু অ্যাভয়েড করছি। আর এই যে মেখে নিয়েছিলাম না, যে এইটা এরকম মানে যেরকম শেপ দেওয়া যেতে পারে, গোল বা ভেজিটেবল চপের মতন, যেরকম একটা শেপ দিলেই হলো। তো এইগুলো বানিয়ে নিয়েছি, এবার একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। খুব বেশি তেল তো আমিও পছন্দ করি না, কিন্তু আবার বাচ্চাদের একটুখানি না দিলেও আবার হয় না। তো জাস্ট 2-3 চামচ তেলই দিয়েছি। প্রথমবারেরটা দিচ্ছি 4-5টা, কিন্তু পরের বারে আমি আর তেল দেবো না, ওই কড়াইতেই করব। একটা পিঠ উল্টে দিয়েছি, দেখো কিরকম মুচমুচে লাগছে দেখতে, মানে ওপরটা ক্রিস্পি হবে, ভেতরটা তো নরমই, আলু ব্রেড এগুলোই তো সব রয়েছে ভেতরে, কিন্তু বেশ ক্রিস্পি দেখাচ্ছে। আর খেতেও যে খারাপ হবে তা তো নয়, খেতেও ভালো হবে, কিন্তু জানি না, দেখেই বাবু কীরকম কী মুখটা বানাবে তা সেটাই চিন্তা করছি। এই দেখো, পরের বারে আমি কিন্তু আর তেল দিইনি, ওই 4টে বেঁচেছিল, ওই 4টে এর মধ্যেই দিয়ে দিলাম। তো এই যে ওপরে মানে তেল ছাড়াই হতে পারে, এয়ার ফ্রায়ারে করলেও খুব ভালো হবে, কিন্তু বাচ্চাদের জন্য একটুখানি টেস্টি বানাতে গেলে তখন একটুখানি তেল দিতেই হয়। এই 3টে দেখো, আমি কিন্তু আর কড়াইতে তেল দিইনি, কিন্তু তেল ছাড়াই করকরে একদম মানে মচমচে হয়েছে ওপরটা।
বাবু খেয়ে দেখ না কেমন হয়েছে। খেয়েছিস? হ্যাঁ, একটা খেলাম তো। কেমন হয়েছে? ভালো। সিরিয়াসলি না? প্রথমে নাক সত্যি ছিটকালি, ভালো। প্রথমে নাক ছিটকালি। আচ্ছা, আর গ্রিন চাটনিটা কেমন হয়েছে? এটাও দুটো একসঙ্গেই ভালো লাগবে। হ্যাঁ, গ্রিন চাটনিটা ঘরেই বানিয়েছি আজকে। তোরা খাস না, কিন্তু আজকে বানালাম যে গ্রিন চাটনি তো খাওয়াও ভালো, তোরা না খেলে আমি খাবো, কোনো ব্যাপার না। এই যে ওগুলো একটু সাইড করো, চাটাও ঠান্ডা হয়ে যাবে। অভূতপূর্ব। না না, সোজা বাংলায় বলো, পরিষ্কার বাংলায় বলো, কেমন হয়েছে? ভালো হয়েছে। অনেকক্ষণ ধরে সুন্দর করে বানিয়েছি, অনেকক্ষণ ধরে না। আর গ্রিন চাটনিটা কেমন হয়েছে বলো? খুব সুন্দর। গ্রিন চাটনিটা খাওয়া খুব উপকার কিন্তু, জানো তো? ধনেপাতা, পুদিনা, লঙ্কা বাটা। না লঙ্কা বাটা না, কাঁচা লঙ্কা। সত্যি সত্যি কিন্তু খেতে ভালো হয়েছে। আমি আমার আওয়াজটা কমিয়ে দিলাম, কারণ আমি কিছু বললাম না, কারণ আমাদের আশেপাশে দুদিকেই সামনের বিল্ডিংয়ে, ওই পিছনের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, ওদের দুম আওয়াজ হচ্ছে। চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি, বাবুকে রেডি করে দিয়েছি, পনির কেটে আর পেঁয়াজ কেটে রেডি করে দিয়েছি। ও বলেছে রাত্রের পনিরটা ও বানাবে। একটু তেল একটু ঘি, পনিরটা ভেজে নিতে হবে। নাম কি এটার? কিছু একটা তো না, আগে হোক, তারপরে নাম ডিসাইড করা হবে। আচ্ছা। পনির মুখে দিয়েছিস? এটা হচ্ছে পনিরের কিছু একটা। না, কিছু একটা বললে হয় ওই না। পনিরের কিছু একটা, এটার নামই পনিরের কিছু না, একটা। সেদিন যেমন কি বলছিলি, কালি মির্চ পনির। না, পনির টিক্কা না, না, এটা কালি কালি মির্চ মির্চ পনির। হয়নি ঠিক। এটা অন্যরকম, হ্যাঁ, কিন্তু খেতে ভালো হয়েছে। খেতে খুবই ভালো হয়েছে।